হবে পুলক শরী বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে ঘাম ফেরাব সেই মধুর বৃন্দাবন কবে হাম ফেরাব সেই মধুর বৃন্দাবন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী রূপ রঘুনাথ পদে হইবে আকুতি 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 কবে ঘাম বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝাব সেই যুগল প্রীতি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী রূপ রঘুনাথ পদে রঘুক মোর আশ রূপ রঘুনাথ পদে রঘুক মোর আমোদা গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী হরি হরি বলিতে জনে ভাবেনি হরি হরি বলিতে নয়নে ভাবেনি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌরাঙ্গ বলিতে
তোমার গৌর বদন দর্শন করে আরে ওই দূরে দূরে গেও দরপক তাপ দূরে গেয়া দরপক দাপ ও নাগরী রে দূরে গেল দূরে গেও দরপক দাপ না হলো রে পূর্ণ হলো রে পূর্ণ হলো চূর্ণ হলো রে অভিমান চূর্ণ হলো রে পূর্ণ হলো রে চুরির দর্প চূর্ণ হলো রে মেঘ বিজুরির দর্প চূর্ণ হলো রে চুরির দর্প চূর্ণ হলো রে চূর্ণ হলো রে চূর্ণ হলো রে অভিমান চূর্ণ হলো রে কামদেবের 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 অভিমান রূপে নয়ন দিয়ে কামদেবের
অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে 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 কামদেবের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কামদেবের অভিমান 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 অভিমান করে না হলো রে রে কেও তর পপদা দাপ না করি রে ও না গরি রে দামিনী দাম দমন দামিনী দাম দমান রুচিতর সয়ে রুচি দর দূরে গেল দূরে গেও দরপ দাপ দূরে গে দূরে গে আমার গৌর বানান দর্শন করে দূরে গেল দূরে গেল দূরে গেল দরপক তাপ নদীয়ার এক নাগরী নদীয়ার এক নাগরী সাজের বেলায় সুরধ্বনিতে জল আনতে গিয়ে জল আনতে গিয়ে নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর দর্শন করে নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর কি দর্শন করে গৃহে ফিরে এসে গৃহে ফিরে এসে অপর নাগরিকগণের কাছে অপর নাগরিকগণের কাছে গৌরাঙ্গ সুন্দর রূপ বর্ণনা করছেন। গৌরাঙ্গ সুন্দরে রূপ বর্ণনা করছে। জয় নিতাই। আসুন সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দগণ এবং ভক্তমতী মাতৃবৃন্দগণ, আমরা কিছু সময়ের জন্য নয়ন ভরে সুন্দরকে দেখবার চেষ্টা করি। এই দৃশ্যমান জগতে আমরা কি না দেখছি বলুন তো, কত কিছুই দেখছি। না নয়নের স্বাদ মিটছে, না মনের স্বাদ মিটছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য, সুন্দর কিছু দেখবার জন্য ভক্তগণ মায়েরা এগিয়ে আসুন, কাছের দিকে এগিয়ে আসুন। অনেক জায়গা আছে সামনে,
আসুন। হ্যাঁ, যারা পিছনে আছে তাদেরকেও সুযোগ করে দিন। আমরা সুন্দর কিছু দেখবার জন্য ছুটে যাই দার্জিলিং পাহাড়, টাইগার হিল, সূর্যোদয়, বড় মনোরম দৃশ্য। আবার সমুদ্র সৈকতে চলে যায়, দীঘাকে বলা হয় স্বাস্থ্যকর স্থান, বা পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীর দেখতে ছুটে যায়। বেশি নয়, এখানে যে 3 জায়গার নাম এখানে আমরা স্থাপন করলাম, এক কথায় পৃথিবীতে যেখানে সুন্দর আছে সেখানে বিপদ আছে, যেখানে সুন্দর আছে সেখানে প্রাণহানির ভয় আছে। দার্জিলিং এ গেলাম, যদি অতিবৃষ্টি, পাহাড়ে ধসে ভূমিকম্পের মুখে পড়ে যায়, প্রাণ চলে গেলে তো বেঁচে গেলাম, আর প্রাণ থাকলে সুন্দর শেষ। কখন ছুটে যাই সংসারে, গৃহে ফিরে আসি, তাহলে দার্জিলিং এ বিপদ। আর দীঘায় যদি সুনামির ঢেউ বা জলোচ্ছ্বাসের মুখে কেউ পড়ে যায়, সেখানে সুন্দর শেষ। আর তারপর কাশ্মীর, যদি কেউ জঙ্গির ডেরায় পড়ে যায়, সুন্দর শেষ। এই তো কয়েকদিন আগে ঘটনা। তাহলে পৃথিবীতে এক কথায় যেখানে সুন্দর আছে সেখানে বিপদ আছে। আচ্ছা, এমন কোন সুন্দর জায়গা আছে নাকি যেখানে কোনো বিপদ নাই? আছে নাকি? আছে। কোথায় গো? ওগো চলো সবে নবদ্বীপে যাই, 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 গৌরাঙ্গ সুন্দর দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই, গৌরাঙ্গ সুন্দর দেখে আসি, দেখলে নয়ন মন প্রাণ ধন্য হবে। গৌরাঙ্গ সুন্দর দেখে আসি, নয়ন মন প্রাণ ধন্য হবে, গৌরাঙ্গ সুন্দর দেখে আসি, নয়ন মন প্রাণ ধন্য হবে, চলো দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই, সুন্দর দেখে আসি, চলো সবে
নবদ্বীপে যায়। হ্যাঁ গো মায়েরা, নবদ্বীপে আছে রূপের সাগর, রূপের সাগর, নবদ্বীপে রয়েছে রূপের সাগর, নবদ্বীপে রয়েছে রূপের সাগর। ও মায়েরা, সাগরে স্নান করছেন, সাগরে ডুব দিয়েছেন। এই মুহূর্তে যদি নাকের ফুল বা কানের দুল, মণিরত্ন যদি সাগরে পড়ে যায়, মণিরত্ন যদি সাগরে পড়ে যায়, ওই মণিরত্নকে তো ফিরে পাওয়া যাবে না। ওই মণিরত্নকে তো আর ফিরে পাওয়া যাবে না। এটা হলো দৃষ্টান্ত, সিদ্ধান্ত। কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতীর, কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী যদি নয়ন মণি গৌরাঙ্গ রূপ সাগরে পড়ে যায়, গৌরাঙ্গ রূপ সাগরে পড়ে যায়, ওই নয়ন মণিকে আর ফিরে পাওয়া যাবে না। ওই নয়ন মণিকে তো আর ফিরে পাওয়া যাবে না। তার অবস্থা কি হবে গো? সে তো পথে পথে কি দিবে রবি, সে তো পথে পথে কেঁদে বেড়াবে, সে তো পথে পথে কেঁদে বেড়াবে। রূপ সাগরে নয়ন মণি হারাইয়ে সে তো পথে পথে কেঁদে বেড়াবে। রূপ সাগরে নয়ন মণি হারাইয়ে সে তো পথে পথে কেঁদে বেড়াবে। রূপসাগরে নয়ন মণি রূপসাগরে নয়ন মণি হারাইয়ে সে তো পথে পথে কেঁদে বেড়াবে। নাগরী রে, আমি যে গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করলাম, দর্শন করলাম, আমার মনে হয় বিধাতা সৃষ্ট জগতে যত সুন্দর সুন্দর রূপবান বস্তু রয়েছে কারো সঙ্গে তুলনা হবে না। সকল নাগরিকগণের মধ্যে একজন বিপক্ষ সাজলেন। বিপক্ষ পার্টি না থাকলে সরকার পক্ষ ভালো কাজ করবে না, বিপক্ষ চাই। গৌরাঙ্গের রূপ মাধুরী আস্বাদন করবার জন্য একজন বিপক্ষ সেজে বলছে মরি মরি।
গৌরাঙ্গ রূপের সঙ্গে কারোর সঙ্গে তুলনা হবে না, ঠিক আছে। গৌরাঙ্গ রূপকে পরাজিত করবার জন্য আমি প্রতিদ্বন্দ্বী 6 জনের নাম ঘোষণা করলাম। এই 6 জন কে কে? দামিনী, দরপক, সোনকুসুম, প্রভাতের অরুণ, গগনের চাঁদ, নাগরী রে এবং সোনা। এখানে যে 6 জনের নাম উচ্চারণ করা হলো, 6 জন প্রতিদ্বন্দ্বীর নাম ঘোষণা করা হলো। দামিনী, দরপক, সোনকুসুম, প্রভাতের অরুণ, গগনের চাঁদ এবং সোনা। এরা কিন্তু প্রত্যেকে রূপবান, প্রত্যেকে সৌন্দর্য আছে, প্রত্যেকে এই জগতের বুকে মূল্যবান বস্তু। তেমনি গৌরহরি ভক্তের কাছে তিনি সুন্দর, তিনি রূপবান, ভক্তের কাছে তিনি অমূল্য রতন। নিশ্চয় তুলনা হবে। বলছে না না না, ঠিক আছে। আমি প্রথম প্রতিদ্বন্দ্বীর নাম ঘোষণা করলাম, দামিনী দামিনী দাম, দামিনী দাম। দামিনী মানে মেঘের গায়ের বিজুলির কান্তি, দাম মানে মালা। ও মায়েরা, অন্ধকার আকাশে মেঘের গায়ে যদি বিজুলি আলো প্রকাশ পায়, মুহূর্তের মধ্যে সারা অন্ধকার জগৎটা আলোয় আলোকিত হয়ে যায়। তাহলে মেঘের গায়ের যেমন বিজুলির জ্যোতি আছে, রূপ আছে, তেমনি গৌরহরির রূপ আছে, জ্যোতি আছে, নিশ্চয়ই তুলনা হবে। আবার আরেকজন বৈষ্ণব পদকবি বাসুদেব ঘোষ ভোরবেলা গৌরহরির শান শোভা বর্ণনা করতে গিয়ে বলছেন, মেঘের বিজুরি কিবা, মেঘের বিজুরি কিবা, ছানিয়া যতনে, ছাড়িয়া যতনে, কতই রস দিয়া বিধি, কতই রস দিয়া বিধি, কইল নিরমানে, কইল নিরমানে। মেঘের গায়ের বিজুরির সঙ্গে নিশ্চয় তুলনা হবে। বৈষ্ণব পদকবি বলছেন হচ্ছে না। কেন? মেঘের গায়ের বিজুলির অনেক দোষ আছে। প্রথম দোষ, ও চঞ্চল, ক্ষণিকের মধ্যে দেখা দিয়ে হারিয়ে যায়। চিলিক 1 সেকেন্ডের মধ্যে আর ওর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। কিন্তু গৌর বিজুরি কি ভক্তের নয়নে ধরা দিলে, দেখা দিলে হারিয়ে যায়? হারায় না। প্রথম। এবার দ্বিতীয় দোষ, মেঘের গায়ের বিজুরির দিকে যে তাকাবে তার চোখ অন্ধকার করবে, ভয়ে বুক কেঁপে উঠবে। ও মায়েরা, গৌর সুন্দরকে দেখলে কি চোখ অন্ধকার করে নাকি গো? নাকি ভয় লাগে? চোখ অন্ধকার করে না, ভয়ও লাগে না। আরো বলছি, মেঘের গায়ের বিজুরিকে দেখবার জন্য কেউ ঘর ছাড়ে না, রাস্তায় রাস্তায় কাঁদে না। কিন্তু গৌর বিজুরিকে দেখবার জন্য, গৌর বিজুরিকে পাওয়ার জন্য কতজন ঘরের বাহির হয়ে যায় গো, ঘরের বাহির হয়ে যায় গো, ঘরের বাহির হয়ে যায় গো। আমার গৌর বিজুরিকে দেখবার লাগি কতজন ঘরের বাহির হয়ে যায় গো। আমার গৌর বিজুরিকে দেখবার লাগি ঘরের বাহির হয়ে যায় গো। আমার গৌর বিজুরিকে দেখিবার লাগি সে তো ঘরের বাহির হয়ে যায় গো। গৌর বিজুরিকে দেখবার লাগি কতজন ঘরের বাহির হয়ে
পরাজিত। তাই বৈষ্ণব পদকবি বলছে ও নাগরী হচ্ছে না তুলনা, দামিনী দাম দমন, দামিনী দাম দমান, হার মেনেছে রে, আর মেনেছে রে, আর মেনেছে রে, মেঘের গায়ের বিজুলি হার মেনেছে রে, ওই মেঘের গায়ের বিজুরি আর মেনেছে রে, মেঘের গায়ের বিজু আমার গৌরাঙ্গ রূপের কাছে, গায়ের বিজুরি, রূপের কাছে, মেঘের গায়ের বিজুরি, আমার গৌরাঙ্গ রূপের কাছে, মেঘের গায়ের বিজুরি আমার গৌরাঙ্গ রূপের কাছে, আর মেনেছে রে, দূরে গেল দরপকোদা আমরা নদিয়া নগরীর নয়নে গৌর সুন্দরকে দেখছি। বিপক্ষ নাগরী বলছে আমরি মরি অত জয়ধ্বনি কি আছে, 6 জনের মধ্যে 1 জন হেরেছে, এখনো তো 5 জন আছে। এবার দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীর নাম ঘোষণা করলাম দর্পক। দর্পক মানে যার অতি দর্প। কিসের দর্প? মাত্র 5খানা বানের দর্প। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই ভদ্রলোকের নাম হলো কামদেব। কামদেবের বড় অভিমান। একদিন বানে মেরেছিলাম দেবরাজ ইন্দ্রকে, দেবরাজ ইন্দ্র আমার বান সইতে না পেরে, আর বান সইতে না পেরে, নিজ গুরু পত্নী হল্লার প্রতি আকৃষ্ট হয়েছিল। নিজ গুরু পত্নী অহল্যার প্রতি আকৃষ্ট হয়েছি। মদনে যেগুলো তুন আছে মাত্র তো 5খানা বান, 200-500-1000 লক্ষ বান নয়, মাত্র 5টা বান। এই তুনের একটা গুণ আছে, এই তুন থেকে বান নিয়ে যাকে যে কাজে পাঠাবে ওই বান সেই কাজ করে অক্ষত অবস্থায় আবার তুনে ফিরে আসে। মানে কামদেবের তুন কখনো বান শূন্য হয় না। যোদ্ধার যদি রসদ মজুদ থাকে তার শক্তি আপনা আপনি বেড়ে যাবে। তাই কামদেবের এত বাহাদুরি। নদিয়া নাগরী গৌর সুন্দরকে দর্শন করে সবাই জয়ধ্বনি দিচ্ছে, জয় জয় গৌরাঙ্গ রূপ সাগর কি, নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর কি, সচির দুলাল গৌরাঙ্গ রূপ সাগর কি। এই জয়ধ্বনি গুলো কামদেবের কানে যেন হানছে, আঘাত সহ্য হচ্ছে না। কামদেব চিন্তা করলো 14 ভুবনের মধ্যে সব থেকে আমি শ্রেষ্ঠ সুন্দর, আমার চাইতে সুন্দর আমি কাউকে রাখি না। তাহলে কি সত্যিকারে নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর? একটু নিজ নয়নে দেখে আসে। 5খানা বান তো আছে, আমার থেকে যদি বেশি রূপ হয়ে যায় বান দিয়ে নিক্ষেপ করে ওই রূপ ধ্বংস করে দেব। ছুটে আসলেন নদিয়ায় এসে শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ সুন্দরকে দেখে কামদেব মনে মনে ভাবছে, না না সত্যিকারের মনে হয় গৌরাঙ্গ রূপের সাগর বটে। তা বলে কি আমার থেকে বেশি রূপ? দেখি তো। গৌরাঙ্গ সুন্দরকে দেখে কামদেব নিজের দিকে তাকিয়ে দেখছে, নিজের দিকে তাকিয়ে দেখে মনে মনে ভাবছে, হায় রে আমি বৃথায় অভিমান করেছিলাম, আমি হলাম রূপের সাগর, আমার কি রূপ? আমার মতো লক্ষ কোটি কামদেবের রূপ যদি একত্রিত করা হয় তবুও গৌরাঙ্গ রূপের কাছে অতি তুচ্ছ। এই কামদেবের মনের কথা শুনতে পেলেন একজন প্রবোধানন্দ সরস্বতী পাদ। তিনি তার চৈতন্য চন্দ্রামৃতে একটি শ্লোকে লিখলেন, সৌন্দর্যে কাম কোটি, সৌন্দর্যে কাম কোটি, সকল জন সমল্লাদনে চন্দ্র কোটি, চন্দ্র কোটি, বাৎসল্যে মাতৃ কোটি, বাৎসল্যে মাতৃ কোটি, স্ত্রী দশ বিনায় কোটি রত্ন সার, মোদি কোটি, মধুর মনে সুদাক্ষের মধ্যে কোটি।
মানে কোটি 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 জগতে যা কিছু আছে সৌন্দর্যে কামও কোটি, এক কামদেব নয়, কোটি কামদেবের রূপ যদি একত্রিত করা হয় তবুও গৌরাঙ্গ রূপের কাছে অতি তুচ্ছ। সকল জনসমাল্লাদনে চন্দ্র কোটি, এক চন্দ্র জগৎকে স্নিগ্ধ করে, শীতলতা দান করে। কোটি চন্দ্রের স্নিগ্ধ সুতের শীতল অতি তুচ্ছ আমার গৌরাঙ্গের রূপের কাছে। আর বাৎসল্যে মাতৃকোটি, বাৎসল্য প্রেমময়ী মা জননী, প্রত্যেক মা তার সন্তানকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, কিন্তু কোটি মায়ের বাৎসল্য প্রেম যদি একত্রিত করা হয় তবুও সেই কোটি মায়ের বাৎসল্য প্রেম অতি তুচ্ছ আমার গৌরাঙ্গ ভক্ত বাৎসল্যের কাছে। জগতে যা কিছু আছে সব কোটি 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 একত্রিত করলেও অতি তুচ্ছ। কামদেব ভাবছে হায় রে, আমার রাজত্বটা গেল, বৃথাই অভিমান করলাম। না 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 না, এই রূপ বেশিক্ষণ রাখবো না, সব ওই দলে হয়ে যাচ্ছে। ওই রূপকে ধ্বংস করলে আর কেউ যেতে পারবে না, যারা গিয়েছে সব আমার দলে ফিরে আসবে। তাই কামদেব কি করলো, এক একটি করে পরপর 5খানা বান নিক্ষেপ করলেন। বানের অবস্থা কি হলো, বান যে যায় ফিরে আসে না রে, যায় ফিরে আসে না রে, বান যে যায় ফিরে আসে না রে, চরণ পেয়েছে যায় ফিরে আসে না রে, পুরা ভাই চরণ পেয়ে যে যায় ফিরে আসে না রে, পুরা ভাই চরণ পেয়ে বান যে যায় ফিরে আসে না রে, ভাই চরণ পেয়ে যায় ফিরে আসে না রে, গৌর ভাই চরণ পেয়ে বান যে যায় ফিরে আসে না রে। যে বান একবার গৌর চরণে গিয়েছে, এই যে তুনের নিয়ম ছিল, গুণ ছিল, যে বান যাবে অক্ষত অবস্থা আবার ফিরে আসবে, আর বান ফিরে এলো না। তুন শূন্য। কামদেব হা করে গৌরাঙ্গ সুন্দরকে দেখছে, মনে মনে ভাবছে বানগুলো সব চলে গেল। আমাদের মহাজন বৈষ্ণব পদকবি বলছো, কামদেব ও মদন, ও মদন, আরে শুধু বান কেন, এই জগতে সে যত বড় দুরাচারী, নিন্দুক, পাষণ্ডী, কুতার্কিক, অভিমানী, ভক্তিহীন ব্যক্তি হোক না কেন, ওই চরণে যদি একবার চলে যায়, ওই চরণে যদি একবার চলে যায়, সে আর কভু ফিরে আসে না, আর কভু ফিরে আসে না, সে আর কভু ফিরে আসে না। চরণে গেল পরে আর কভু ফিরে আসে না, গৌর চরণে শরণ নিয়ে আর কভু ফিরে আসে না, ওই গৌর চরণে শরণ নিলে পরে সে আর কভু ফিরে আসে না। সে আর কখনো ফিরে আসে না। কত ভুরি ভুরি প্রমাণ আছে। মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরছেন নীলাচলের পথে, বনপথে হঠাৎ প্রেমের বিকারে গ গ গ গ শব্দ করতে করতে মাটিতে আছাড় খাচ্ছে, ছটফট করছে, মুখ দিয়ে ফেনা ঝরছে। বলভদ্র ভট্টাচার্য আদি ভক্তগণ গৌরহরির সেবা করছেন।
ওইখানকার একজন অধিপতি ছিল, তার নাম মুসলমান, জাতিতে মুসলমান, পাঠান। যাই গির্জা পাঠান ঘোড়ার পিঠে চড়ে বন পায়চারি করছিল। দেখে কি হলো, এতগুলো লোক জটলা পাকিয়ে মাঝখানে কে কি হচ্ছে দেখি তো। মুসলমান পাঠান ঘোড়ার পিঠে চড়ে কাছে এসে দেখলো নবীন সন্ন্যাসী, আজান লম্বিত বুঝো কনকাবদাত, মাটিতে আছাড় খাচ্ছে নবীন সন্ন্যাসী, ছটফট করছে, মুখ দিয়ে ফেনা ঝরছে। তখন সে ঘোড়ার পিঠের থেকে নেমে বলভদ্র ভট্টাচার্য যারা ছিল তাদেরকে বলছে যে আমি এখানকার অধিপতি, আমার মনে হয় তোমরা ভালো লোক নও। এই সন্ন্যাসীর কোন গুপ্তধন আছে, সোনার মোহর আছে, ওই সোনার মোহর অপহরণ করবার জন্য এই সন্ন্যাসীকে ধুতুরার বীজ খাইয়ে, নেশা ভাঙ খাইয়ে, নেশাগ্রস্ত করে এই সোনা দানা লুণ্ঠন করতে চাইছো না? তোমরা মনে হয় কোন ডাকাত দস্যু হবে, এক্ষুনি বেঁধে কারাগারে নিয়ে যাব। বলভদ্র ভট্টাচার্য বলছে, এই যে তোমার কত সিপাহী আছে হে? আমার নিজের অত্যন্ত প্রিয়জন, আপনজন, দিল্লির সম্রাটের অধীনে চাকরি করে। তোমার এই উৎপাতের কথা তাকে জানিয়ে দেই না? শত সহস্র বল্লভধারী সিপাহী তোমাকে বেঁধে নিয়ে যাব। শোনো, বেশি উৎপাত করো না। এই সন্ন্যাসীর আমরা নিজজন, আপনজন, আমাদের কথা বিশ্বাস না হয় খানিকক্ষণ দাঁড়াও, সন্ন্যাসীর চেতনা ফিরবে, জ্ঞান ফিরবে। তখন এই সন্ন্যাসীকে জিজ্ঞেস করো আমাদের চিনে কিনা। যদি নিজ মুখে বলে আমাদের চেনে না, তোমার যা খুশি তাই কর, আমাদের ধরে কারাগারে নিয়ে যাও। ঠিক আছে। মুসলমান পাঠান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। খানিকক্ষণ পর গৌর হরি কৃষ্ণ 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 বলতে বলতে, কৃষ্ণ 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 বলতে বলতে গৌর হরি উঠে বসলেন। গৌর হরি উঠে বসল। মুসলমান পাঠান বলছে যে ও গোসাই, ও সন্ন্যাসী, নির্ভয়ে বল, এই বনের অধিপতি আমি, তুমি আমার রাজত্বে রয়েছে, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে দেখে ভালো লাগছে। এই আশেপাশে যারা তোমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, বলো এরা কারা? নির্ভয় বলো, তুমি চেনো না? বলো, দেখো তোমার চোখের সামনে কি সাজা দেই। গৌর হরি বলছেন না না, এরা আমার আপনজন, অত্যন্ত নিকটজন। তখন মুসলমান পাঠান বলছে, এতক্ষণ দেখছিলাম মুখ দিয়ে ফেনা ঝরছে, মাঝে মাঝে খিচনি হচ্ছে, খিচে খিচে উঠছো, কেঁপে কেঁপে উঠছো, তোমার কি হয়েছে? গৌর হরি নিজের ভাব সম্বরণ করবার জন্য ছলনা করে বলছে, জানো আমার না একটা রোগ আছে, ব্যাধি আছে। এই ব্যাধিটার নাম হলো মৃগী ব্যাধি। এই মৃগী ব্যাধি যখন আমাকে ধরে না, আমার কোনো জ্ঞান থাকে না, আমার যে কি হয় আমি জানি না। এরা আমাকে, আমার সহযোগিতা, আমার সেবা যত্ন করে আমাকে বাঁচিয়ে রেখেছে। মুসলমান পাঠান বলছে, তোমার যদি মৃগী ব্যাধি হয় তাহলে তুমি, এই তো খানিকক্ষণ আগে দেখলাম তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, এটা কোন ব্যাধি? তুমি কৃষ্ণ বলে কাঁদছো কেন? গৌর হরি বলছে, এটাই আমার ব্যাধি। অনেক ওঝাবদ্ধ এসেছে, অনেক কবিরাজ এসেছে, এই ব্যাধি কেউ সারাতে পারেনি। আমার এই ব্যাধি, আর মনে হয় এই ব্যাধি আমার আর কোনোদিন সারবে না। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কাঁদছে, ওই মুসলমান পাঠান বলছে, প্রভু গো, প্রভু
গো তোমার ওই ব্যাধি যেন আমায় ধরে, তোমার ওই ব্যাধি যেন আমায় ধরে। প্রভু গো তোমার ওই ব্যাধি যেন আমায় ধরে, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই ব্যাধি যেন আমায় ধরে। তুই জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই ব্যাধি যেন আমায় ধরে। শুধু এ জন্মে নয় শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে তোমার ওই ব্যাধি যেন আমায় ধরে, শুধু যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। শুধু যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওগো প্রভু তোমার ওই ব্যাধিতে আক্রান্ত হয়ে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। তোমার ওই ব্যাধিতে আক্রান্ত হয়ে আমি যেন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তোমার ওই ব্যাধিতে আক্রান্ত যেন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারি। রাধে মুসলমান পাঠান গৌর চরণে নিজেকে সঁপে দিলেন। গৌরহরি কৃপা করলেন, তার হৃদয়ে প্রেম সঞ্চার করলেন। জাতিতে মুসলমান হয়ে গেল বৈষ্ণব। মহাপ্রভুর নাম রাখলেন, আজ থেকে তোমার নাম পাঠান বৈষ্ণব। রাধে কামদেব পান চলে গেছে, হাঁ করে দেখছে। বৈষ্ণব পদকবি বলছেন, শুধু পান কেন, সে যত বড় নাস্তিক কুতার কি অভিমানী হোক না কেন, ওই চরণে গেলে আর ফিরে আসবে না। গৌরহরি দক্ষিণ দেশ ভ্রমণ করছেন। যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, গৌরকে যে দেখছে সে কৃষ্ণ বলে কাঁদছে।
আবার তাকে যে দেখছে কৃষ্ণ বলে কাঁদছে। এইভাবে গ্রামকে গ্রাম কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে, মানে বৈষ্ণব হয়ে যাচ্ছে। একটা গ্রামে বড় বড় তান্ত্রিক বাস করে। তান্ত্রিকগণ বলা বলি করছে, ভাই আমাদের রুজি রোজগার শেষ। কেন? ওই যে বাংলার থেকে কে চৈতন্য এসেছে, ওকে যে দেখছে সে কৃষ্ণ প্রেমে মাতোয়ার হয়ে যাচ্ছে, মানে বৈষ্ণব হয়ে যাচ্ছে। আর বৈষ্ণব যারা তারা তো ফুফা, ওদিকে যায় না। তান্ত্রিকের দিকে যাবে কেন? তাহলে কি করবে? এক কাজ কর, চল আমরা সবাই মিলে ওই সন্ন্যাসীর কাছে যাই, তর্ক করব। তর্কে যদি এখান থেকে তাড়াতে না পারি, হাতাহাতি করে এখান থেকে তাড়াবো। দল বেঁধে তান্ত্রিকগণ আসছে। গৌরী বুঝতে পেরে রাস্তার মধ্যে বৃক্ষতলে বসে মধুমাখা কৃষ্ণ নাম করছেন। কৃষ্ণ নাম করছে। সব তান্ত্রিক গৌরীকে ঘিরে ধরলেন। এবার খানিকক্ষণ দেখবার পর একজন বলছে, এই ভাই নে তর্ক কর, সন্ন্যাসীকে ডাক। ও যে চোখ বন্ধ করে কাঁদছে, ওকে ডাক, তর্ক করি, তাড়াবো তো। আরেকজন বলছে, মনে হয় সন্ন্যাসী বেটা ভয় পেয়ে গেছে, আমরা এসেছি জানতে পেরে, তাই কাঁদছে, একটু কাঁদো, এটা ওর জীবনের শেষ কান্না, একটু কেঁদে নি, তারপরে তাড়াবো। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, দেখছে। আরেকজন বলছে, কি হলো, এবার ডাকো। ও যে চোখ বন্ধ করে রইলো। আরেকজন বলছে, চুপ কর, কাঁদছে ঠিকই, মনে হয় কান্নাটা দেখতেও যেন আমাদের ভালো লাগছে, আর একটু দেখে নি, আর একটু দেখে নি, তারপরে ডাকবো। খানিকক্ষণ পর আরেকজন বলছে, কি হলো, এবার ডাকো। বলছে, এই চুপ, ওই চৈতন্যের সঙ্গে সঙ্গে যেন আমাদেরও কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা করছে রে। আমাদের যেন মনে হয় প্রাণ খুলে আকুল প্রাণে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদি। না জানি কতক মধু, না জানি কতক মধু, শ্যাম নামে আছে গো, শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। কি হলো, কি হলো? কই আমার মনের মধ্যে তন্ত্র মন্ত্র শব্দ আর মনে উচ্চারণ হচ্ছে না, যেন বটের আঠার মতো আমার জিহ্বায় যেন কৃষ্ণ নাম আঠার মতো লেগে গেল। এ কি হলো? সঙ্গে সঙ্গে সব তান্ত্রিক গৌর চরণে লুটিয়ে পড়লেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, গৌরীর মধ্যে কি আছে? যে দেখছে সেই গৌর চরণে লুটিয়ে পড়ছে। কেন গো? তাহলে আমরা কাকে দেখছি? গৌর সুন্দরকে না, প্রকারান্তরে আমরা দেখছি রাধা রানীকে। রাধে কৃষ্ণকে দেখিনি, গৌরকে দেখিনি। কৃষ্ণ তো ভিতরে আছে, কৃষ্ণ ভিতরে, অন্তর কৃষ্ণ বহির গৌরং, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা। মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী বৃষবাণু তোলালিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণ নিজ মুখে বলেছেন, কৃষ্ণের বিচার এক আছে অন্তরে, আছে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, হয় ত্রিভুবন, আমারে আনন্দ দিবে ওইছে কোন জন, আমারে আনন্দ দিবে ওইছে কোন জন। বিচার করে দেখলেন, আকাশেতে বহু পক্ষী উড়িয়া বেড়ায়, যার যতদূর শক্তি ততদূর যায়। তেমনি যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী
দেব দেবী যে যেমন সাধনায় উপরে উঠতে পেরেছে, আমাকে জানতে পেরেছে, আমাকে জানার পর সে একটা নতুন নাম দিয়েছে। কেউ বলছে আমি পূর্ণ ব্রহ্ম, কেউ বলছে আমি পরমেশ্বর, কেউ বলছে আমি পরম ভগবান, কেউ বলছে আমি পূর্ণ, কেউ বলছে পূর্ণতম, কেউ বলছে পূর্ণতর। যার যতটা জানা ততটাই সে তেমন আমার নতুন নাম দিয়েছে। আমা হইতে ত্রিভুবন আনন্দিত হয়, আমাকে আনন্দ দিবে কে? কৃষ্ণ বিচার করে দেখলেন আমারে আনন্দ দিবে হইছে কোনজন? হ্যাঁ, আমা হইতে যার হয় কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। কৃষ্ণ বিচার করে দেখলেন আমার থেকে যদি কারো গুণ বেশি থাকে সেই জন্যই আমাকে আনন্দ দিতে পারে। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলা রাধাতে তাহা করি অনুভব। একলা রাধাতে তাহা করি অনুভব। আমার যে গুণী এই জগতে অসম্ভব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অসম্ভব, একজনই আছে আমার চেয়ে বেশি গুণ, সে কে? রাধা ঠাকুরানী। কোটি কন্দর্প যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যা। আমার রূপেতে আপ্যায়িত ত্রিভুবন, আপ্যায়িত ত্রিভুবন, রাধার দর্শনে জুড়ায় মোর নয়ন। রাধার দর্শনে জুড়াই মোর নয়ন। রাধে, আমরা কৃষ্ণকে দর্শন করতে যাই, বৃন্দাবনে ছুটে যাই, মন্দিরে যাই, কৃষ্ণকে দেখে আমি খুব আনন্দিত হলাম, কিন্তু আমাকে দেখে তিনি আনন্দ হলো কি? এটা কোনোদিন চিন্তা করেছি? কোনোদিন খোঁজ নিয়েছি? কৃষ্ণকে দেখে আমি তো সুখ পেলাম, কিন্তু আমাকে দেখে তিনি সুখ পেলেন কি? এ খোঁজটা নেয় একমাত্র ব্রজ দেবীগণ। ও মায়েরা, আমরা সাজি, আয়নার সামনে বসে সাজি, সাজতে সাজতে কি মনে হয় আমি খুব সুন্দর করে সেজে গুজে রাস্তায় হাঁটবো যেন সবাই আমার দিকে তাকায়। কি মায়েরা বলুন, এটা মনে হয় কিনা? আর রাধারানী, ললিতাদি সখীগণ, তারাও সাজে, সাজতে সাজতে কি ভাবে জানেন? আমাকে বেশি সুন্দর লাগবে বলে, সবার চাইতে আমাকে বেশি সুন্দর লাগবে বলে সাজে না। তারা সাজতে সাজতে ভাবে আমাকে দেখে তার যদি সুখ হয়। আমরা সাজি নিজেকে সুন্দর দেখাবার জন্য, আর রাধারানী সাজেন কৃষ্ণ যেন রাধারানীকে দেখে সুখ পায়। কৃষ্ণের সুখের জন্য সাজে, নিজেকে দেখতে সুন্দর লাগবে বলে সাজে না। তাই কৃষ্ণ মনে মনে বিচার করে বলছে আমার রূপেতে আপ্যায়িত ত্রিভুবন, রাধার দর্শনে জুড়ায় মোর নয়ন। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, জগত সুগন্ধ, আমার মন প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ। আমার মন প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ। যদ্যপি আমার রস জগত সুরস, জগত সুরস, রাধার অধর রসে আমা করে বস, আমা করে বস। বলুন, এই হলো রাধা ঠাকুরানী মাদরাক্ষ মহাভাব স্বরূপিণী। তার অঙ্গের বর্ণটা নিয়ে এসেছে, ভাবটা নিয়ে এসেছে, প্রেমটা নিয়ে এসেছে। ভাব, প্রেম, অঙ্গের বর্ণ তিনটিকে নিয়ে কৃষ্ণ সেজে গুজে এসেছে। তাহলে কাকে দেখছি আমরা? রাধে। আমরা কাকে দেখছি? রাধারানীকে। আমরা একটু পরে কৃষ্ণের রূপ শুনবো। রাধানের রূপটা কেমন জানেন? শুনেন, রাধানের রূপটি কেমন? তবে তো রূপ বর্ণনা হয় না, একটা অঙ্কন করে দিচ্ছি ম্যাপের মতো। অঙ্কন করছি, আপনারা বুঝে নিন। যার যতটা ভক্তি সে তেমনই রাধারানীকে বুঝবেন।
এই 14 ভুবনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সুন্দর হলো কে? কামদেব। কামদেব। আর সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী হলো বিশ্ব সুন্দরী কে? মা দুর্গা। পার্বতী বাবা ভোলানাথের বউ গো। মা দুর্গা হলো শ্রেষ্ঠ সুন্দরী। রাধারানীর রূপটা বর্ণনা আছে, রূপ কেমন? সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী হলো মা দুর্গা। মা দুর্গা 100 মা দুর্গার রূপ যদি একত্রিত করে একটা সাঁচে ঢেলে প্রতিমা তৈরি করা হয়, না না রাধারানী নয়, তিনি হবেন এক মা লক্ষ্মী। 14 ভুবনের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী হলো মা দুর্গা, আর রাধা এই 100 দুর্গার রূপ এক লক্ষ্মী। আর রাধারানী সর্বমাধুর্য বিঞ্চলি নির্মঞ্চিত পদাম্বুজে ইন্দ্রামৃত সৌন্দর্য স্ফুরদঙ্গিন কাঞ্চলি। ইন্দ্রা মানে কি? লক্ষ্মীর এক নাম ইন্দ্রা। সর্বমাধুর্য বিঞ্চলি নির্মঞ্চিত পদাম্বুজে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মাধুর্য যার চরণে মূর্ছিত হয়ে পড়ছেন তিনি হলেন রাধারানী। ইন্দ্রা লক্ষ্মী রূপটি কেমন? রাধারানীর বাম চরণে কেনে আঙুলে যে নখের জ্যোতি, রাধারানীর বাম চরণে কেনে আঙুলে যে নখের জ্যোতি, সেই নখের জ্যোতির কাছেও রাধারানীর লক্ষ্মীর রূপ অতি তুচ্ছ। রাধারানীর রূপটি কেমন? আর সেই রাধারানীর অঙ্গের বর্ণ নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। তাহলে যে দেখবে সে চরণে পড়বে না? রাধে যে নবদ্বীপ প্রেমে যে বজ প্রেম, এই প্রেমটা কতদিন থাকবে জানেন? খুব জোরে এই কলিযুগ পর্যন্ত। কলিযুগ শেষ, আবার সত্যযুগ আসবে, তখন যাগযজ্ঞ হোম ব্রত তপস্যা কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডে মেতে যাবে জগৎ। এই প্রেম আর থাকবে না। প্রতি ব্রহ্মার প্রতি একদিনে, প্রতি চতুর্যুগে ভগবান ব্যাস রূপে আসেন। প্রতি চতুর্যুগে। তবে এই যে ভগবান ব্যাস রূপে এসেছিলেন, ভাগবত 18 পুরাণের মধ্যে ভাগবত একটি মহাপুরাণ। আর প্রত্যেক চতুর্যুগে যে ব্রহ্মা আসবে, তারপরে শেষে ওই ব্যাসদেব আসবেন সপ্তাবেশ রূপে, তারপরে শেষে এই গৌর প্রেম থাকবে না বলে ভাগবত থাকবে না। অন্যান্য পুরাণ অন্যান্য কথা হবে, কিন্তু ভাগবত মহাপুরাণ থাকবে না। অতএব যে যা পারো সময় নষ্ট না করে লুটে পুটে নিন, লুটে পুটে নিন। সময় বেশি নাই, অল্প সময় বেশি কাজ করতে হবে। রাধে। যাগযজ্ঞ হোম ব্রত তপস্যা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ওদিকে যাওয়া দরকার নেই। আমাদের সময় অল্প, অনেক বেশি কাজ করতে হবে। বেশি কাজটা কি? একমাত্র গৌর গোবিন্দ চরণ। হরিকে না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। সবার চরণে আমি এইটুকু নিবেদন করব, আমার গৌরকে ভালোবাসো। আচ্ছা, তাহলে কামদেব পরাজিত। এবার বিপক্ষ নাগরিক বলছে একসঙ্গে দুজন পাঠাবো। কে দুজন? সোন কুসুম, প্রভাতের অরুণ। সোন কুসুম কিসে বাবু নিয়ে রে নাগরী রে, ওই গৌর রূপে লাগে কিসে গনি সোন কুসুম
কুসুম, কুসুম মানে ফুল। সে যত সুন্দর ফুল হোক না কেন, বেন্তচ্যুত হলে গন্ধ ফুরিয়ে যায়, শুকিয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর গৌর কুসুম কোন ভক্তের হৃদয় ফুল বাগানে যদি হৃদয় বাগানে উদিত হয়, প্রস্ফুটিত হয়, এ ফুল কখনো গন্ধ ফুরায় না, শুকিয়েও যায় না। আর প্রভাতের জগৎকে তাপ দান করে, তুলনা হচ্ছে না। আমি গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপের যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। বলি হারি মানে কি? সাবাস, বাহাবা। বলি হারি মানে গৌরকে পরাজিত করতে যাকে আনা হচ্ছে সে হেরে যাচ্ছে, গৌরী জয় হচ্ছে। গোরা রূপে যায় বলি হারি, যাই বলি হারি। বিপক্ষ নাগরী বলছে এখনো দুজন আছে, এবার আমি চাঁদের সঙ্গে তুলনা করব, হবে না। কেন? গগনের চাঁদের সঙ্গে তুলনা হয় না এই কারণে, গগনের চাঁদে অনেক দোষ আছে, অমানিসা আছে, পক্ষাপক্ষ আছে, কলঙ্ক আছে, রাহু গ্রাসের ভয় আছে। আবার কেবল রাত্রে উদয় হয়, দিনের বেলা দেখা যায় না, উদয় হলে অস্তমিত যায়। আর আবার গৌর চাঁদ অমানিসা নাই, কলঙ্ক নাই, পক্ষাপক্ষ নাই, রাহু গ্রাসের ভয় নাই। আবার গগনে গৌর চাঁদ উদয় হলে অস্ত যায় না, উদয় হলে হলে অস্ত যায় না, উদয় হলে অস্ত যায় না। ভাগ্যবানের হৃদাকাশে উদয় হলে অস্ত যায় না। ভাগ্যবানের হৃদাকাশে উদয় হলে অস্ত যায় না। ও নাগরী, আমি গৌর সুন্দরকে দেখলাম, জানিস গৌর সুন্দরকে দেখে মনে হয় ও সই সই রে, দেখিয়া গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিয়া গৌরাঙ্গ চাঁদে। ও সই, সই রে, আমি দেখিয়া গৌরাঙ্গ চাঁদে, সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে। সই রে সই, ও সই, আমি দেখিয়া গৌরাঙ্গ চাঁদে সই, আমি দেখিয়া গৌরাঙ্গ চাঁদে। আমি হইল পাগলি আকুলি বিকুলি, মরম আমি হইনু পাগলি আকুলি বিকুলি, পড়িল পিরিতি ফান্দে, আমি হইন পাগলি আকুলি বিকুলি, হরিণ পিরিতি ফান্দে। আমি হইনু পাগলি আকুলি বিকুলি, পড়িনু পিরিতি ফাঁদে। দেখিয়া গৌরাঙ্গ চাঁদে সই, আমি দেখিয়া গৌরাঙ্গ চাঁদে। আমার কি মনে হয় জানিস? ও সই সই রে, আমার গোরা যদি হতো পাপি,
গোরা যদি হতো পাখি ও সইরে গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি শরীরে আমার গোরা যদি হতো পাখি সই আমার গোরা যদি হতো পাখি আমি পালন করিতা যতন করিয়া পালন করিতাম ও শরীরে আমি যতন করিয়া পালন করিতাম হৃদপিঞ্জরায় রাখি যতন করিয়া পালন করিতাম হৃদ পিঞ্জিরায় রাখি আমি যতন করিয়া পালন করিতাম আমার হৃদ পিঞ্জিরায় রাখি গোরা যদি হতো পাখি সই আমার গোরা যদি হতো পাখি আরো কি মনে হয় জানিস আমার গোরা যদি হতো ফুল 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 সই আমার গোরা যদি হতো ফুল আমি যত করিয়া খোপায় বুঝিতাম যতন করিয়া সইরে আমি যতন করিয়া খোপাই বুঝিতাম করিয়া খোপাই বুঝিতাম কবিতাম ফুল আমি যতন করিয়া খোপাই বুঝিতাম কানেতে করিতাম দুল আমি যতন করিয়া খোপাই বুঝিতাম কানেতে করিতাম গোরা যদি হতো ফুল সই আমার গোরা যদি হতো ফুল আমার গোরা যদি হতো মতি মতি আমার গোরা যদি হতো মতি আমি হার করিয়া গলায় পড়িতাম আর করিয়া গলায় পরিতাম আমি করিয়া গলাই পড়িতাম শোভাকে হইত অতি আর হার করিয়া গলায় পরিতাম শোভাকে হইত অতি
হইত অতি গোরা যদি হতো মতি বৈষ্ণব পদকবি বলছেন ও নাগরী, তোমার যা মনের অবস্থা আমার কি মনে হয় জানো, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, ও গো জ্ঞানদাস কয়ে আশা তো করিয়া, জ্ঞানদাস কই আচ্ছা যত আমার গোরা যদি হতো মধু। কি মায়েরা ভক্তগণ, আচ্ছা গৌরকে কতজন ভালোবাসেন হাত তুলুন তো দেখি। হাত তুলে প্রমাণ করার দরকার নাই। গৌরকে যে ভালোবাসো মানে গৌর প্রেমে পড়েছ, তাই তো? গৌর প্রেমে পড়ার লক্ষণ কি? হাব ভাব, চাল চলন, মুখে থাকবে কৃষ্ণ নাম, কৃষ্ণ ললাটে থাকবে ঊর্ধ্ব পুণ্ড তিলক, ঊর্ধ্বপুণ্ড তিলক, হাতে থাকবে নামের মালা, নবীর মালা, গলে থাকবে কণ্ঠী তুলসী মালা, গলে থাকবে কণ্ঠী তুলসী মালা। ব্যাস, প্রকাশ করার দরকার নেই। আপনা আপনি লোকে বলবো প্রেমে পড়ে গেছে, ও গৌর প্রেমে পড়ে গেছে, ওকে আর ধরে রাখা যাবে না। রাধে রাধে। বিশ্বাস করো, তুমি যত বড় সমাজসেবী হও না, এখানে কিন্তু চাঁদ পরাজিত হয়নি। চাঁদ পরাজিত হচ্ছে কি, কেউ যদি গৌর চরণে চলে যায় সে কি পরাজিত হয় নাকি? তার জীবনের জয় হয়। বিপক্ষ নাগরী বলছে এক এক করে 5 জন চলে গেল, আর একজন আছে কে? সোনা। একে রাখার দরকার নাই, একে পরাজিত করে আমাকে তোদের দলে নিয়ে নিয়ে, তাই সোনার সঙ্গে তুলনা। নদিয়া নাগরী বলে আই নাগরী, আই নাগরী, ও নাগরী, ও নাগরী, ওইল ও শোন, দেখবি যদি আয় লয়া, দেখবি যদি আই গোয়াই, হরি বলে সোনার গৌর নিতে নিতে, হরি হরি বলে সোনার গৌর নেতে নেতে যায়। বলি আই নাগরী, ও নাগরী, বলি ও নাগরী, আই নাগরী, দেখবি যদি আই গোয়াই, হরি বলে সোনার গৌর নিতে নিতে যায়। বলি আই নাগরী, বলি ও নাগরী, বলি আই নাগরী, ও নাগরী, দেখবি যদি আই গোয়াই, হরি বলে সোনার গৌর নেতে নেতে যায়। হরি হরি বলে সোনার গৌর নেচে নেচে গায়। সোনার সঙ্গে তুলনা হবে, সোনার সঙ্গে বস, সোনার সঙ্গে তুলনা হবে কি? হবে না। কেন? সোনার অনেক দোষ আছে। আচ্ছা মায়ের এখন 2-4 ভরি সোনার গহনা পরে
ওই ভীমগড় বা পাণ্ডের শর্তে ঘুরে আসতে পারবেন? কেউ পারবে? কেউ বলতে বলতে যেতে পারবে? আমার গায়ে আমার কানের দুল আছে গো, নাকের ফুল আছে গো, সোনার ব্রেসলেট আছে, বলতে বলতে পারবে যেতে? কেন পারবে না? চোর ডাকাতের ভয়, প্রাণটাও চলে যেতে পারে। কিন্তু গৌর সোনা যদি কোনো ভক্তের হৃদয় মন্দিরে থাকে, চোর ডাকাত কেন জমকেও ভয় নেই। জমকেও ভয় নেই। আবার সোনার গহনা অঙ্গে থাকলে অহংকার হয়। কোন মা জননী বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গিয়েছেন, ইমিটেশন বা সিটি গোল্ডের গহনা পরে, তার মনটা কেমন হয় বলেন তো? আলু পোস্ত আলু পোস্ত হবে কিনা? কোন বান্ধবী দেখে আবার বলতে পারে, বলে ফেলবে না তো, এই তোর বর কি করে রে, সোনার কানে পরে আসতে পারিস না, বিয়ে বাড়িতে এসেছিস সিটি গোল্ডে পরে, কেউ বরকে দোষ দেবে না তো? মনটা ভয় হয়, ভয়ে ভয়ে সেভাবে চলবে, ফিরবে, কথাবার্তা বলবে। আর সত্যিকারে যদি কানে শোনা থাকে, অঙ্গে শোনা থাকে, তার চলনভঙ্গি, কথাবার্তা, স্টাইল, চোখের চাউনি সব পাল্টে যাবে। সোনার গহনা যার অঙ্গে থাকবে তার অহংকার হবে। একটা ছোট্ট ঘটনা বলি। জামাই গিয়েছে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা খাওয়াতে জানেন তো? পিঠা পুলি, মিষ্টান্ন টিষ্টান্ন, আম কাঁঠাল। শাশুড়ি মা দেখছেন জামাতা নয় দেবতা এসেছে, নিজে হাতে রান্না করেছেন, এবার জামাইকে বসিয়েছেন, নিজে হাতে শাশুড়ি মা পরিবেশন করছেন। জামাই হলো কোটিপতির এক ছেলে, কোটিপতির এক ছেলে। জামাই দেখছে, মনে মনে ভাবছে, আমি যে কোন বাড়ির ছেলে, শাশুড়ি মা তো শুনছে কি না শুনছে, আমার যে পিতার কত কিছু আছে, কি বৈভব আছে, খেতে খেতে দেখিয়ে দিই। তাহলে শাশুড়ি মা শালা সম্বন্ধী যারা আছে তাদেরকে সাবধান করে দেবে, এই জামার সঙ্গে সাবধানে কথা বলবি, খেতে খেতে দেখিয়ে দিই। 10 আঙুলে 10টা সোনার আংটি হিরে দিয়ে বাঁধানো। শাশুড়ি মা খেতে যতবার দিতে আসে, পিঠা পুলি, মিষ্টান্ন টিষ্টান্ন, উনি থালার উপর কি করে আঙুল নাচিয়ে নেচে বলে, আর না 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 না, আর না না না, আসলে না করছে না, ওই সোনার আংটি, ওই হিরে দিয়ে বাঁধানো সোনার আংটি গুলো দেখাচ্ছে, আর না 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 না। শাশুড়ি মা আলা ভোলা বুঝতে পারছে না, উনি দিয়েই যাচ্ছে। এবার জামাই দেখছে হাতের আংটি গুলো, দেখলো সোনার দাঁত তো দেখে নাই, মানে ছোটবেলা ওই তেঁতুল পাড়তে গিয়ে তেঁতুল গাছে উঠেছিল, ডাল ভেঙে পড়েছে, সোনার দাঁত ভেঙে গেছে, বাবা কোটিপতি, সোনার দাঁত বাঁধিয়ে দিয়েছেন, আর বেচারে সে সোনার দাঁত পরে এসেছেন। মনে মনে হয় সোনার দাঁত যদি দেখাতে পারি তাহলে শাশুড়ি মা বুঝতে পারবো আমি কোন বাড়ির ছেলে। শাশুড়ি মা খাওয়ার পুনরায় নিয়ে এসেছেন, এবার পাতে দেবে, উনি আর আঙুল লাগাচ্ছেন না, এবার দাঁত বের করে দাঁত ঝিকমিক ঝিকমিক করছে, সোনার দাঁত। দাঁত থেকে শাশুড়ি মা মনে মনে ভাবছে, বেটা এতক্ষণ ভাবছে না তুমি লজ্জায় না করছো, এখন তো তা নয়, তোমার সোনা দেখাচ্ছে না, আমার কি কম আছে নাকি? আমি কি যে সে বাড়ি বউ নাকি? খাওয়ার থালা রান্নাঘরে রেখে আলমারি খুলে বেনারসি শাড়ি পরেছে, পায়ের তোড়া, কোমরের বিছা, গলার হার, হাতের বাজু, নাকের নলদ, বেসর, মাথার টিকলি, কানের দুল, হাতে বালা যা ছিল সব পরেছে। সোনার গহনা পরে, বেনারসি শাড়ি পরে সেজে গুজে এবার কোমর দুলিয়ে দুলিয়ে বলছে, বাবা আব্দুটি দেই, বাবা আব্দুটি দেই। বেটা আঙুল নাচে নেচে সোনা দেখানো না। শাশুড়ি মা মনে মনে ভাবছে, গলার হার দেখলো, মাথার টিকলি দেখলো, নাকের বেসর দেখলো, কোমরে বিছা দেখলো, প্রায় 2.5-3 ভরি ওজনে একটা বাজু বানিয়েছে, ওটা তো আঁচলের ভিতরে রয়েছে, এটা তো দেখলো না। এবার আঁচলটা সরিয়ে কেনুই দিয়ে বলছে, বাবা আদ্যটি দেখলে সোনা কোথায় গিয়ে দাঁড়ালো।
যার অঙ্গে থাকবে অহংকার করতে হবে না, ওই সময় অহংকার করিয়ে নেবে। অহংকার মানে কি? পতন। আর সোনার গৌরী অঙ্গে থাকে অহংকার হবে? হবে না। সুবরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, হেরি নিজ কুবরণ, মানিয়া পরম স্থাপে, মানিয়া মন মনস্তাপে, সোনার মনে দুঃখ হলো, সোনার মনে দুঃখ হলো, সোনার মনে দুঃখ কি দুঃখ? আমায় কেউ তো আদর করবে না রে, আমায় কেউ তো আদর করবে না রে, আমায় কেউ তো আদর করবে না রে, যদি সোনার গৌর দর্শন করে কেউ তো আদর করবে না রে। যদি সোনার গৌর দর্শন করে কেউ তো আদর করবে না রে, সোনার গৌর দর্শন করে আরে তেরে লাই পরিবে, সবাই আর করে গলাই পড়িবে, আর গৌর দর্শন সবাই করে আর করে গলাই পড়িবে, তো আদর করবে না রে। মানিয়া পরম আমার দুঃখ। আমার যে একটা গৌরব ছিল, আমি উত্তম বর্ণ বলে জগতের সবাই আমার নাম দিয়েছেন, আমি নাকি সুবর্ণ। ইহ জগতে নরনারী তাদের অঙ্গের শোভা বৃদ্ধি করবার জন্য আমাকে গহনা রূপে অলঙ্কার রূপে অঙ্গে ধারণ করে। আর এই গৌর সোনার সাথে আমার সব গর্ব শেষ। একটা দৃষ্টান্ত, যতদিন ইলেকট্রিক লাইট আসে না ততদিন মোমবাতি বা প্রদীপের আলোর গৌরব ছিল। আমরা অন্ধকারকে আলো দান করি। মোমবাতি ইলেকট্রিক লাইট আগমনে মোমবাতি প্রদীপের আলোর গৌরব চূর্ণ হলো। তেমনি জগতে সোনার গৌর যতদিন আসে নাই, সোনার গৌর যতদিন আসে নাই, প্রাকৃত জগতের সোনার গৌরব ছিল, পার্থিব জগতে সোনার গৌরব ছিল, গৌর সোনার আগমনে গৌর সোনার আগমনে প্রাকৃত সোনার দুঃখ হলো। কি দুঃখ? গৌর সোনাকে যে দেখবে সে আর আমাকে চাইবে না, বুঝবে না, পুছবে না। তাই তো সনাতন গোস্বামী তার ভিত্তকে বলল, সঙ্গে কেন আনিলে এই কালো জং? সোনাকে বলছে কালো জং। রাধে, তুলনা হচ্ছে না। আবার সনাতন গোস্বামী পরশমণি হাতে পেয়ে বালুকায় পুঁতে রেখে মদন মোহনে আরাধনা করেছেন, তুলনা হচ্ছে না। সোনা দেখলো নিজ তনু যারি ভসম সম করইতে, কৈঠল অনল সন্তাপে যা সম বিধিক অধিক নাহি অনুভবে, তুলনা দিবারে নাহি তো জগদানন্দন পৌক তুলনা পোহ নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, গৌর কিশোর হে, নিরুপম 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 গৌর কিশোর হে। জয় জয় শ্রী গুরু সীতানা প্রেমানন্দে,
নিতাই গৌর হরি গো।